হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ক্লাস 5-এর আমাদের পরিবেশ থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতি 13 নম্বর মডেল সেট। স্কুলের নাম হচ্ছে কোকলামারি প্রমিলা বালা হাই স্কুল এইচএস। এই স্কুলে যে সম্পূর্ণ প্রশ্নপত্রটি রয়েছে বা পুরো প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ 1 × 3 = 3। একের দাগে প্রথম প্রশ্ন, একশৃঙ্গ গন্ডার দেখা যায় জলদাপাড়ায়, বক্সাতে, সুন্দরবনে, অভয়ারণ্যে। সঠিক উত্তরটি হলো জলদাপাড়ায়, যেটা অপশন ক-তে। 1.2 দাগে কুলিক পাখিরালয় আছে দক্ষিণ দিনাজপুর জেলায়, উত্তর দিনাজপুর জেলায়, মালদা জেলায়। সঠিক উত্তরটি হলো উত্তর দিনাজপুর জেলায়। 1.3 দাগে তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা, সোনার কেল্লা, কাঠের কেল্লা। সঠিক উত্তরটি হলো অপশন ক-এ, বাঁশের কেল্লা। এরপরের প্রশ্ন, 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ড্যাশ। উত্তরটি হলো হারভেস্টার। পরের প্রশ্ন, 2.2 দাগে আগে কীটনাশক হিসেবে ড্যাশ ব্যবহার করা হতো। উত্তর হলো নিম পাতা। তারপর 2.3 দাগে মাটির পুতুলের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। উত্তরটি হলো মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়া জেলা, নদিয়া। 3 দাগে সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। 3.1 দাগে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। ঠিক। 3.2 দাগে কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। এটাও ঠিক। 3.3 দাগে আমাদের দেশ স্বাধীন হয় 1945 সালে। এটা হচ্ছে ভুল। সঠিকটি হবে 1947 সালে। এরপরে রয়েছে 4 দাগে এক কথায় উত্তর দাও। 4.1 দাগে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন। উত্তর হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। 4.2 দাগে একটি লুপ্তপ্রায় মাছের উদাহরণ লেখো। উত্তর হচ্ছে ন্যাদোস। ন্যাদোস। 4.3 দাগে কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ। উত্তর দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর ও শিলাবতী। শিলাবতী। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী দুটি মিলিত হয়ে রূপনারায়ণ নাম নিয়েছে। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে কিন্তু তোমাদের প্রতিটি মান 2, 4টি করতে হবে। 4 2 8 দেওয়া আছে। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করো। ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। পরের প্রশ্ন, অথবাতে পর্বতের মাথায় বরফ জমে কেন? উত্তরটি লক্ষ্য করো। পুকুর, নদী, হ্রদ, সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত উপরে উঠে যাচ্ছে। উপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণে পরিণত হয়, আর পর্বতের মাথায় ঠান্ডা আরও বেশি বলে সেখানে তুষারপাত হয়। এই তুষার জমে বরফ হয়ে যায়। 5.2 দাগে গান্ধী বুড়ি কাকে বলে এবং কেন বলা হয়?
মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। কেন বলা হয় এখান থেকে লিখবে। মাতঙ্গিনী হাজরা আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন করতেন বলে তাকে গান্ধী বুড়ি বলা হয়। মানে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। ওকে। অথবাতে মনীষী কাদের বলা হয়? উত্তর, যেসব মহান ব্যক্তিরা দেশের মানুষের ভালোর জন্য ভেবেছেন, তাদের ভালো করার জন্য কাজ করেছেন, ভালো কথা লিখেছেন, তাদের মনীষী বলা হয়। দুজন মনীষীর নাম লেখো। দুজন মনীষীর নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 5.3 দাগে সবুজ বিপ্লব বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব, গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। অথবাতে ধাপ চাষ বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। 5.4 দাগে ডিভিসি কেন তৈরি করা হয়েছিল? বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য ডিভিসি গঠন করা হয়েছিল। এর পুরো নাম কি, অর্থাৎ ডিভিসির পুরো নাম কি? উত্তরটা লিখবে দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে অথবাতে রয়েছে বোলপুর শহরটি কোন জেলায় অবস্থিত? আমি উত্তরটি আগে লিখে দিচ্ছি। বোলপুর শহরটি বীরভূম জেলায় অবস্থিত। বীরভূম জেলায় অবস্থিত। বীরভূম জেলায় অবস্থিত। এই শহরটি কিসের জন্য বিখ্যাত? উত্তরটি লিখবে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, পরে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে। হাতের কাজের জন্য বোলপুর শহরটি বিখ্যাত। এখান থেকে এতদূর লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।